অভিযোগ পাল্টা অভিযোগে জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণায় সরগরম রাজধানী। সকাল থেকে প্রার্থীরা নিজ নিজ আসনে ভোটারদের দোরগোড়ায় গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচিত হতে পারলে সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূল, নিরাপত্তা নিশ্চিত করা, কর্মসংস্থানের ব্যবস্থা, গ্যাস সংকট দূর করা সহ নানা সংকট সমাধানের আশ্বাসও দিচ্ছেন তারা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি নিয়েও আছে বিভিন্ন অভিযোগ। তবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ভোটারদের। যোগ্য প্রার্থীকে ভোট দিতে চান তরুণ ভোটাররা। সবাই চাই যে জাতি অধীর আগ্রহে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের ভোট প্রয়োগের মাধ্যমে একটি দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করতে চায়। জনসভায় সবাই সম্মিলিতভাবে জয়েন করে ইনশাল্লাহ আমরা দাঁড়িপাল্লার পক্ষে বড় স্লোগান দেব। মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণের মাধ্যমেই আমরা একটি পরিপূর্ণভাবে একটি গণতান্ত্রিক বাংলাদেশ এবং পরিপূর্ণভাবে আমরা ২৪-এর গণঅভ্যুত্থানকে ধারণ করে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, আপনি এখন ঠিক কোন এলাকায় আছেন এবং সেই এলাকায় কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং প্রার্থীদের কাছ থেকে ভোটাররা কি প্রত্যাশা করছেন? উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দোরগোড়ায় যাচ্ছেন প্রার্থীরা। সকাল থেকেই শুরু হয়েছে। আমি এই মুহূর্তে আসলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে আসনগুলো রয়েছে সেই আসনে রয়েছে এবং এখন রয়েছে 18 নম্বর আসনে। এটি একটি গুরুত্বপূর্ণ আসন, আপনি জানেন। উত্তরার এয়ারপোর্ট, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ সহ কয়েকটি এলাকা নিয়ে তৈরি এবং ঘনবসতি এলাকা। তো এই এলাকায় নানান রকমের সংকট রয়েছে, যেমন যানজট, চাঁদাবাজি, ছিনতাই, এ ধরনের অনেক রকমের সংকট রয়েছে এবং জলাবদ্ধতার সংকট রয়েছে। সেই সংকটগুলো মোকাবেলার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। আমি এই মুহূর্তে রয়েছি এনসিপি মনোনীত 11 দলীয় যে প্রার্থী আরিফুল ইসলাম, তিনি গণসংযোগ করছেন। তার গণসংযোগে আমি রয়েছি। তার কাছে একটু শুনবো যে তিনি ভোটারদের কাছে কেমন সাড়া পাচ্ছেন এবং তার কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন। এই বিষয়ে হচ্ছে যে সারার ক্ষেত্রে সাধারণ মানুষের প্রচুর সাড়া। বিভিন্ন শ্রেণী পেশার, মানে যত ধরনের পেশার মানুষ আছে, সকল শ্রেণী পেশা, নানা বয়সী মানুষ, কিশোর থেকে শুরু করে বৃদ্ধ, সবাই কিন্তু আমাদেরকে গ্রহণ করছে। বিশেষ করে ঐক্যবদ্ধ বাংলাদেশের এটি নিরাপদ ইনসাফের বাংলাদেশ গঠন লক্ষ্যে তারা নতুন কিছু চাচ্ছে, পরিবর্তন চাচ্ছে। 17 বছরের ফ্যাসিবাদ এবং তার পূর্বে 54 বছরের যে রাষ্ট্রীয় কাঠামো, সেই কাঠামোতে আসলে বাংলাদেশের জনগণ নাগরিক হয়ে ওঠার সুযোগ পায় না। রাষ্ট্র তাকে নাগরিক সেবা বা নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। সেই জায়গাটাতে মানুষ পরিবর্তন চাচ্ছে, সেই জায়গা থেকে তারা নতুন চাচ্ছে, ভালো সাড়া পাচ্ছে। তবে একই সাথে একটি বিষয়ে আশঙ্কা রয়েছে, যেহেতু আমার উপরে হামলা হয়েছিল ডুমনি বাজারের, সেই জায়গার থেকে তারা অনেকে চেষ্টা করতেছে যে এই যে সাধারণ মানুষের যে ব্যাপক সাড়া, সেই সাড়ার কারণে কিন্তু অনেকে হামলা করার চেষ্টা করছে। 43 নং ওয়ার্ড বিএনপির সভাপতি জি, তানি শুনছিলেন উনি যে ভোটারদের কাছ থেকে যে সাড়া পাচ্ছেন এবং তার যে অঙ্গীকারগুলো রয়েছে, তাদের ভোটার ইশতেহারে কিন্তু 11টি অঙ্গীকার করেছেন। সেই অঙ্গীকারগুলো তারা নির্বাচিত হলে পূরণ করার চেষ্টা করবেন। তো 18 আসন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। তানি। সাদিয়া, ধন্যবাদ আপনাকে।